ছোট নদী কিংবা কোনো প্রণালী নয়, দুই মহাসাগরকে সংযুক্ত করেছে মানুষের তৈরি এই খাল। সিঁড়ি আকৃতির এই খাল দিয়ে পাহাড়ের উপর দিয়েও চলাচল করে সামুদ্রিক জাহাজ। সাগর সমতল থেকে প্রায় ৭৫ ফিট উপর দিয়ে প্রবাহিত এই খাল মিলিত করেছে প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে। আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব এমনই এক আজব খালের ইতিহাস, আর তাই না টেনে পুরো ভিডিওটিতে আমাদের সাথেই থাকুন। পানামা খাল উত্তর আমেরিকার সবচেয়ে দক্ষিণের দেশ পানামার মাঝে অবস্থিত একটি চৌবাচ্চা সিস্টেমের খাল, যার পূর্ব পাশে আটলান্টিক মহাসাগর এবং পশ্চিম পাশে প্রশান্ত মহাসাগর অবস্থিত। পানামা খাল খননের কাজ শুরু হয় ১৯০৪ সালে এবং শেষ হয় ১৯১৩ সালে, তবে উদ্বোধন করা হয় ১৯১৪ সালে। এর দৈর্ঘ্য ৮০ কিলোমিটার, গভীরতা ১২ থেকে ১৫ কিলোমিটার এবং প্রস্থ ৩০ থেকে ৩১ মিটার। সামুদ্রিক বাণিজ্যের প্রাথমিক বছরগুলোতে ইউরোপ এবং দূরপ্রাচ্যের মধ্যে পণ্য বহনকারী জাহাজগুলোকে দক্ষিণ আমেরিকা মহাদেশের চারপাশে দীর্ঘ ১২,০০০ মাইল পথ ভ্রমণ করতে হয়েছিল। ১৫০০ দশকের গোড়ার দিকে স্প্যানিশ শাসকরা প্রথম পানামার ইস্তমাসের মাধ্যমে একটি খাল তৈরি করার ধারণাটি আবিষ্কার করেছিলেন, যাতে ভ্রমণের সময় মারাত্মকভাবে হ্রাস পায়। ১৯০৩ সালে পানামা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তি অবশেষে পানামা খাল নির্মাণের পথ প্রশস্ত করে। এটি প্রকৌশলের একটি বিশাল কৃতিত্ব, যা শুধুমাত্র দুটি মহাসাগর আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে একত্র করেনি, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য একটি অমূল্য ধমনী খুলে দিয়েছে। পানামা খাল নির্মিত হওয়ার আগে আমেরিকা মহাদেশের পূর্ব এবং পশ্চিম উপকূলের মধ্যে ভ্রমণকারী জাহাজগুলিকে দক্ষিণ আমেরিকার কেপ হর্নের চারপাশে যেতে হতো, একটি সমুদ্র যাত্রা যা প্রায় ৮,০০০ নটিক্যাল মাইল দীর্ঘ ছিল। তারপর খালের মধ্যে দিয়ে যেতে হয়েছিল এবং এটি করতে প্রায় ২ মাস সময় লেগেছিল। সম্পূর্ণ আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের মধ্যে সমস্ত যাত্রা খালের মধ্যে দিয়ে যাওয়ার মাধ্যমে হাজার হাজার নটিক্যাল মাইল দ্বারা সংক্ষিপ্ত হয়। পানামা খালের শর্টকাটটি আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের মধ্যে জাহাজের ভ্রমণের সময়কে অনেক কমিয়ে দেয়। ড্রেক প্যাসেজ বা ম্যাগেনার প্রণালী হয়ে দক্ষিণ আমেরিকার দক্ষিণতম প্রান্তের চারপাশে দীর্ঘ এবং বিপজ্জনক পথ এড়াতে সক্ষম করে। এটি এখন পর্যন্ত গৃহীত সবচেয়ে বড় এবং সবচেয়ে কঠিন প্রকৌশল প্রকল্পগুলির মধ্যে একটি। ১৯১৪ সালে পানামা খালের উদ্বোধনের ফলে সামুদ্রিক বাণিজ্য রুটগুলিতে পরিবর্তনের কারণে চিলির বন্দরগুলিতে পরিবহনের তীব্র হ্রাস ঘটে। ফকল্যান্ড দ্বীপপুঞ্জের অর্থনীতির মতোই বাণিজ্য পথের পরিবর্তনের কারণে দক্ষিণ প্যাটাগোনিয়ায় ভেড়া পালনের ক্রমবর্ধমান ব্যবসা একটি উল্লেখযোগ্য ধাক্কা খেয়েছে। কয়েক মাস ধরে পানামা খালের পানি ক্রমেই শুকিয়ে যাচ্ছে। পানির স্তর কমে যাওয়ায় বড় ধরনের নৌকা জটের সৃষ্টি হচ্ছে। চলাচল করছে নগণ্য সংখ্যক জাহাজ। জলবায়ু পরিবর্তনের কারণে এই খরা আরও বাড়তে পারে বলে আশঙ্কাও করা হয়। এই প্রতিকূল অবস্থার কারণে নৌযান চলাচলে বেশি সময় লাগছে। এতে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটটির ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। লেথ এজেন্সির আঞ্চলিক বাণিজ্য ব্যবস্থাপক সোরেন স্টোকেবেক অ্যান্ডারসন বলেছেন, খরা এই খালে আন্তর্জাতিক জাহাজ চলাচলের গতি প্রকৃতি আমূল বদলে দিয়েছে। পানামা খালের খরা আন্তর্জাতিক জাহাজ পরিবহন শিল্পকেও ব্যাহত করছে। বিশ্বের সমুদ্রপথে বাণিজ্যর প্রায় ৫% ও মার্কিন কন্টেইনারের ৪০% এই খাল দিয়ে যাতায়াত করে। শুষ্ক মৌসুম আসার সঙ্গে সঙ্গে পানামা খাল হয়ে পণ্যবাহী জাহাজ চলাচলে পরিবহন সংস্থাগুলোর অপেক্ষার প্রহর আরও বাড়তে থাকে। ফলে দীর্ঘকাল ধরে এই খালের উপর নির্ভরশীল প্রতিষ্ঠানগুলো এখন রুট পরিবর্তনের কথা ভাবছে। বিকল্প হিসেবে সুয়েজ খালের মতো বিশ্বের অন্যান্য প্রধান সহজ রুটে পণ্য পরিবহনে প্রতিষ্ঠানগুলো লজিস্টিক ধাঁধায় পড়েছে। পানামায় বর্ষাকাল সাধারণত এপ্রিলের শেষ থেকে নভেম্বর পর্যন্ত চলে, কিন্তু গত বছর অক্টোবরে গড় থেকে ৪১% কম বৃষ্টিপাত হয়েছে এবং চলতি বছরের বর্ষাকাল পর্যন্ত কম বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে আশঙ্কাও করা হচ্ছে।
ডিসেম্বরে এই খালের প্রধান জলাধার লেক গাতুনের পানি বছরের এই সময়ের জন্য অস্বাভাবিক মাত্রায় হ্রাস পেয়েছে এবং আগামী মাসগুলোতে পানির স্তর আরও নেমে যাবে বলেও আশঙ্কা করা হচ্ছে। খরার কারণে পানামা খালটি জলপথে ভ্রমণের অনুমোদিত জাহাজের সর্বাধিক সংখ্যা হ্রাস করেছে, যা লকগুলি পরিচালনার জন্য প্রয়োজনীয় বিশুদ্ধ জলের সরবরাহকে হ্রাস করেছে। এখন পারাপারের জন্য পানামা খালে জাহাজ সারি লম্বা হচ্ছে, তাতে যোগ দিয়ে অপেক্ষা করে অনেকের মিলিয়ন ডলার খরচও হয়ে যাচ্ছে। এতে কোনো কোনো জাহাজ আফ্রিকা বা দক্ষিণ আমেরিকার দীর্ঘতম ব্যয়বহুল পথ বেছে নিতে বাধ্য হচ্ছে, কিন্তু তাতেও অনেক টাকা চলে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কি? সত্যি বলতে এই খালের পানি বাড়ানোর কোনো সহজ সমাধান নেই, তবে শেষ পর্যন্ত এই খাল বাঁচাতে হলে খরচ হয়ে যাবে বিলিয়ন ডলার, সময় লাগবে কয়েক বছর। পাম্প করে পানির পরিমাণ বাড়াতে একটি কৃত্রিম খাল খননের বিষয়টি ভাবছে খাল কর্তৃপক্ষ। এমনকি বৃষ্টিপাত বাড়ানোর জন্য ক্লাউড সিডিং করাও তাদের চিন্তায় আছে। যদি তা করা হয় তাহলেও এই দুই সমাধানে অনেক সময় লেগে যাবে। পানির দীর্ঘস্থায়ী ঘাটতির প্রাথমিক সমাধান হিসেবেও ইন্ডিয় নদীতে বাঁধ দেওয়ার বিষয়টি আলোচনা করা হচ্ছে। নদীর পানি নেওয়া হবে খালের প্রধান জলাধার গাতুন হ্রদে। এই জন্য একটি পাহাড়ের সুড়ঙ্গ খনন করে পাইপের মাধ্যমে 4 কিলোমিটার দূরে পানি নিয়ে যেতে হবে। এক্ষেত্রে ইউএস আর্মি কর্পস অফ ইঞ্জিনিয়ার্স একটি সম্ভাব্যতা সমীক্ষা চালাচ্ছে। ধারণা করা হচ্ছে ইন্ডিয় নদী থেকে পানি আনা সম্ভব হলে দিনে 11 থেকে 15টি জাহাজ চলাচল বাড়বে, কিন্তু এই প্রস্তাব বাস্তবায়নও খুব একটা সহজ হবে না। এই জন্য কংগ্রেস বা আইনসভার অনুমোদন লাগবে। জলাধারের জন্য হাজার হাজার কৃষক ও খামারির জমি প্লাবিত হবে। এরই মধ্যে তারা বিরোধিতার জন্য সংগঠিত হচ্ছে বলেও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। তো ভিউয়ার্স, এই ভিডিওটিতে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে পানামা খাল সম্পর্কে জানা অজানা অনেক তথ্য প্রদান করার। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন।